গুড মর্নিং। আজ লখনউ ভ্রমণে আমাদের তৃতীয় দিন এবং চতুর্থ পর্ব। আজ সকাল 10টার সময় আমরা বেরোচ্ছি হোটেল থেকে। আজ একটু দেরি করেই বেরোচ্ছি। আমরা যাব হচ্ছে লখনউয়ের যে বিখ্যাত পার্কগুলো রয়েছে সেগুলো দেখতে। আর ওয়েদার আপডেট হচ্ছে যে আজ সকাল থেকে রোদ উঠেছে, ফলে যে ঠান্ডাটার গত দুদিন আমরা মোকাবিলা করেছি আজ সেটা একটু তুলনামূলকভাবে কম। হোটেলে কম লাগছে, বাইরে বেরিয়ে একটু দেখা যাক কীরকম হয়। জানেশ্বর মিশ্রা পার্ক যাওয়ার জন্য আমরা প্রথমে ভেবেছিলাম মেট্রোতে যাব, কিন্তু আজ রবিবার তো এত সকালে কোনো মেট্রো নেই। তার জন্য একটা 200 টাকা দিয়ে একটা অটো ভাড়া করেছি। সেই অটোতে আমরা এবার রওনা হই। লখনউয়ে রয়েছে দুটি বিখ্যাত পার্ক। প্রথমটি হলো ডক্টর ভীমরাও আম্বেদকর সামাজিক পরিবর্তন প্রতীক স্থল বা আম্বেদকর মেমোরিয়াল পার্ক, এবং দ্বিতীয়টি হলো জানেশ্বর মিশ্রা পার্ক। এই দুটি পার্কই হচ্ছে লখনউয়ের গোমতী নগরে। এসে গেছি জানেশ্বর মিশ্রা পার্ক। হোটেলের বাইরে থেকে একটা অটো ভাড়া করেছিলাম, তো 200 টাকায় এনে পৌঁছে দিল আমাদের জানেশ্বর মিশ্রা পার্কে। অনেকটা ডিস্টেন্স, প্রায় 9 কিলোমিটার। আসতেও অনেকক্ষণ সময় লাগলো। জানেশ্বর মিশ্রা পার্কের টিকিটের মূল্য হলো জনপ্রতি 10 টাকা। জানেশ্বর মিশ্রা পার্ক সম্ভবত এশিয়ার দ্বিতীয় বৃহত্তম পার্ক। এটা তৈরি হয়েছিল সমাজবাদী পার্টির সরকার ক্ষমতায় থাকার সময়। ইউপিতে একটা কথা চালু আছে যে যে সরকারে আসে সে একটা নতুন বড় পার্ক তৈরি করে। তো এই পার্কটা সম্ভবত তারই ফসল, কিন্তু পার্কটা এখনো পর্যন্ত যা দেখেছি ভীষণ সুন্দর। পার্কের ভেতরে একটা বড় ওয়াটার বডি আছে, যদিও ওয়াটার বডিটা আর্টিফিশিয়াল, এটা খুঁড়ে তৈরি করা, কিন্তু বেশ বড়। সম্ভবত এখানে বোটিংও করা যায়, এটা খোঁজ নিয়ে দেখতে হবে। ওয়াটার বডির ভেতরে বেশ অনেক বড় বড় মাছও রয়েছে, তো আপনি চাইলে মুড়ি পাউরুটি এসব নিয়ে এসে খাওয়াতেও পারেন মাছেদের। এই পার্কটা যথেষ্ট বড়, প্রচুর গাছপালা আছে, সাজানো গোছানো, খুব সুন্দর পার্ক, কিন্তু বেসিক্যালি জগার্স পার্ক। আমাদের মতো যারা লখনউ বেড়াতে আসবেন তারা এখানে না আসলেও খুব একটা কিছু যায় আসে না। পার্কটা সুন্দর, বাচ্চারা থাকলে দৌড়াদৌড়ি করবে, বেশ ভাল লাগে। আর এখানে যে ঘাসের জায়গাগুলো রয়েছে পার্কের মধ্যে, অর্থাৎ যেখানে ঘাস আছে সেই জায়গাগুলোই মানুষজনকে যেতে দেয়, যেগুলো অন্যান্য পার্কে যেতে দেয় না। ফলে ওইগুলোই গিয়ে বসা যেতে পারে, ভাল লাগবে। আর যারা লোকাল তারা সারাদিন এসে এখানে কাটাতে পারেন, পিকনিক করতে পারেন, তাদের জন্য খুব ভালো। কিন্তু আপনি লখনউ বেড়াতে এলে এই জায়গাটা হিসেবে না থাকলেও খুব একটা ক্ষতি নেই কিছু। আগের পার্কটা থেকে আমরা এই নতুন পার্কটাতে আসছি, আম্বেদকর পার্ক। দেখা যাক, বাইরে থেকে দেখে তো এটা মনে হচ্ছে খুব সুন্দর। আগের পার্কটা আমাদের ট্যুরিস্টদের, যারা আমরা দুদিনের জন্য বেড়াতে আসি তাদের জন্য একেবারেই যাওয়ার মতো না, কিচ্ছু নেই। খুব অনেক বড় জায়গা, অনেক গাছ, লেক, এগুলো আমাদের কলকাতাতেই আছে। আমরা এখানে অযথা সময় বা পয়সা নষ্ট করা, আর কিছুই না। আম্বেদকর মেমোরিয়াল পার্কের টিকিটের মূল্য হলো জনপ্রতি 20 টাকা। এই পার্কটা বানিয়েছিলেন তৎকালীন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী মায়াবতী।
তো এই পার্কটা শুনেছি ভীষণ ভালো, এটা বি.আর. আম্বেদকরের স্মৃতির উদ্দেশ্যে বানানো, একটা ছোট মিউজিয়ামও আছে। তো সবটাই দেখবো, এবং শুনেছি এখানে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি রেস্ট্রিকশন আছে। এই ডক্টর ভীমরাও আম্বেদকর সামাজিক পরিবর্তন স্টল, এই যে পার্কটা, এটার টিকিট হচ্ছে জনপ্রতি 20 টাকা। আমার মনে হচ্ছে এই পার্কটা আমাদের আর আগের পার্কটার মতো হতাশ করবে না। এটা কিন্তু বাইরে থেকে খুব সুন্দর। আমার প্রথম যেটা ইমপ্রেশন হয়েছে যে রোমান সভ্যতা, ব্যাবিলনের সভ্যতা বা মিশরীয় সভ্যতার যে ধ্বংসাবশেষগুলো অনেকটা সেরকমের। এই পার্কটা বিশাল বড়, এর মধ্যে একটা ভীষণ রকম জাইগ্যান্টিক ব্যাপার আছে। একদম প্রাচীন সভ্যতা, যেটা আমি বলছিলাম যে প্রাচীন সভ্যতার যে আজকের রূপটা আমরা দেখে থাকি, মিশরের, তারপর রোমান সভ্যতা, ব্যাবিলনের সভ্যতা, ঠিক সেই রকমই। পার্কের ভেতর একটা মিউজিয়াম রয়েছে, যেখানে ডক্টর বি.আর. আম্বেদকরের জীবন নিয়ে অনেক কিছু বলা হয়েছে, মূলত ছবির মাধ্যমে দেখানো হয়েছে, এবং কিছু মূর্তি রয়েছে, সেই মূর্তির মাধ্যমে দেখানো রয়েছে। তো সেটা একটু দেখি। এই মিউজিয়ামের ভেতরে তৎকালীন মুখ্যমন্ত্রী মায়াবতী তার নিজেরও একটা মূর্তি বানিয়েছেন, এ দেখুন, এবং তার সঙ্গে তার যে গুরু, রাজনৈতিক গুরু কাশিরামেরও একটা মূর্তি রয়েছে। মিউজিয়ামটা মোটামুটি ভালোই, বিরাট একটা জাইগ্যান্টিক ব্যাপার রয়েছে, লখনৌয়ের নবাবী আনার একটা ছাপ রয়েছে, আর তার সাথে মায়াবতী নিজেরও প্রচার করেছেন। আর যেটা মূল বিষয় সেটা হচ্ছে যে ডক্টর বি.আর. আম্বেদকরের জীবনীকে এখানে তুলে ধরা হয়েছে, এবং সেগুলো সব মূর্তির মাধ্যমে। তো ব্যাপারটা বেশ ভালোই। দেখুন, এত সুন্দর কনস্ট্রাকশন, এত ভালোভাবে মেনটেন করা হয়, কিন্তু কিছু লোকের কীর্তিকলাপ দেখুন। এখানেও নিজেরা এসেছিল, তার ছাপ ছেড়ে গেছে, অসাধারণ। জনস্বর মিশ্রা পার্কের তুলনায় আম্বেদকর পার্ক অনেকটাই বেটার। এর আকর্ষণ অনেক বেশি, এটা অন্যরকমভাবে সাজানো গোছানো, এর মধ্যে একটা জাইগ্যান্টিক ব্যাপার আছে, কিন্তু পার্ক ব্যাপারটা কম, গাছপালা নেই, বসার জায়গাটাকে কিছু আছে, এবং যেহেতু এটা পুরোটাই মার্বেল পাথরের তৈরি, ফলে গরমের সময় এটা প্রচণ্ড কষ্টদায়ক হবে। সেই তুলনায় যদি পার্ক হিসেবে বিবেচনা করেন তাহলে আগেরটাই বেটার, কিন্তু এটা দেখতে ভালো, এটুকু বলতে পারি। আম্বেদকর পার্ক দেখে এবার আমরা এসে পড়েছি গোমতী রিভার ফ্রন্টে, একদম কাছেই, খুব বেশি হলে মেরেকেটে 1 কিলোমিটার। তো আমরা হেঁটেই চলে এলাম, 10 মিনিট লাগলো। আর এখানে ঢোকার টিকিট আছে, পার হেড 10 টাকা করে টিকিট লাগে। তো লখনৌ এসেছি, গোমতী নদী দেখবো না এটা তো হয় না, সেটা একটু দেখি, তার সঙ্গে পার্কটাও ঘোরা হয়ে যাবে।
এই গোমতি রিভারফ্রন্ট পার্কটা সত্যিই খুব সুন্দর করে সাজানো, একদম পার্ক যেরকম হওয়া উচিত সেরকমই পার্ক, কিন্তু তার পাশে গোমতী নদীটা পুরো বরবাদ করে দিয়েছে। জলের রং কালো এবং সেরকমই দুর্গন্ধ, ফলে পার্কটা সুন্দর হলেও পার্কের পরিবেশ মোটেও সুন্দর নয়। এই ছিল আমাদের লখনৌ ভ্রমণের ৪র্থ পর্ব। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর কমেন্ট করে নিজের মতামত জানান।